সবাইকে স্বাগত। অষ্টম শ্রেণীর জন্য পরীক্ষায় 3 নম্বরের উপাদ্য আসতে পারে এবং এই 3 নম্বরের উপাদ্যের মধ্যে এই উপপাদ্য প্রায় পরীক্ষায় এসে থাকে। এই উপাদ্যকে আমাদের ধাপে ধাপে প্রমাণ করতে হবে, কিন্তু উপাদ্যের মধ্যে যা বলা হয়েছে সেই লাইনটাকে আগে আমাদের ভেঙে বুঝতে হবে, তারপরেই উপাদ্যের প্রমাণটা সহজ হয়ে যাবে। প্রমাণ করতে বলা হয়েছে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। এই যে যদি পরীক্ষায় সরাসরি 1 মার্কের প্রশ্ন আসে সত্য অথবা মিথ্যায় বলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান, সত্য না মিথ্যা, তাহলে আমাদের বলতে হবে সত্য। সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান হবে। ক্লিয়ার হয়েছে? এবার ধাপে ধাপে বলতে গেলে আগে আমাদের এই লাইনটাকে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য যে সমান আছে এই লাইনটাকে আগে আমাদের ভেঙে বুঝতে হবে। সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি? যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, 3টি বাহু থাকে ত্রিভুজের, 3টি বাহুর দৈর্ঘ্য সমান। এবং সমবাহু ত্রিভুজের যদি 3টি বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে প্রত্যেকটা কোণ কি হবে? সমান হবে। প্রত্যেকটা কোণ কি হবে? সমান হবে। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে, অর্থাৎ প্রতিটি কোণ সমান হবে। যদি আমাদের ছবি আঁকতে হয় তাহলে কিভাবে আঁকবো? সমবাহু ত্রিভুজ, এ বি সি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ বি, বিসি, সি এ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণের মানও সমান হবে। প্রত্যেকটা কোণের মানও সমান হবে। এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। এতটুকু সবার বোঝা গেছে। এবার আমাদের মধ্যমা বুঝতে হবে। মধ্যমা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশকে মধ্যমা বলা হয়। আমরা ক্লাস 7-এ বুঝে এসেছি। কি বুঝে এসেছি? ত্রিভুজের শীর্ষবিন্দু এবিসি, ত্রিভুজের শীর্ষবিন্দু এর নিলাম, এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে বিসি, বিপরীত বাহুর মধ্যবিন্দু ডি। এবার এ এবং ডি কে যখনই যুক্ত করা হবে তখন একটি মধ্যমা বেরিয়ে আসবে। মধ্যমার নাম হচ্ছে এডি। একইভাবে শীর্ষবিন্দু বি, এই বি শীর্ষবিন্দুর বিপরীত বাহু হচ্ছে এসি, এসি বাহুর মধ্যবিন্দু নিয়ে নেওয়া হয়েছে ই এবং বি আর ই কে যখনই যুক্ত করা হবে তখন বিই একটি মধ্যমা হবে। একইভাবে এবি বাহুর মধ্যবিন্দু এফ, এবি বাহুর মধ্যবিন্দু এফ, এবি বাহুর মধ্যবিন্দু এফ, সি শীর্ষবিন্দু থেকে এফ কে যখনই যুক্ত করা হলো তখন সি এফ একটি মধ্যমা বেরিয়ে আসলো। অর্থাৎ এডি, বিই এবং সি এফ প্রত্যেকটার দৈর্ঘ্য কি হবে? সমান হবে। এটাই আমাদের প্রমাণ করে দেখাতে হবে। প্রদত্ত, আগে আমাদের প্রদত্ত লিখতে হবে। প্রদত্ত অর্থাৎ প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে, প্রমাণ ছাড়া যা দেওয়া আছে সেই জিনিসটা এখানে লিখতে হয়। কি লেখা আছে? সমবাহু ত্রিভুজের মধ্যমা। সমবাহু ত্রিভুজ আমরা নিয়েছি এবিসি, এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। মধ্যমা তিনটি, মধ্যমা তিনটি, মধ্যমা তিনটি কি কি? এডি, বিই ও সিএফ। এডি, বিই ও সিএফ, এতটুকু লেখা হয়ে গেছে। এটাই হচ্ছে প্রদত্ত। এবার প্রমাণ্য বিষয়, প্রমাণ্য বিষয় যাহা প্রমাণ করতে হবে। প্রমাণ্য বিষয় বলতে গেলে যাহা প্রমাণ করতে হবে অথবা প্রমাণ করি যে। কি প্রমাণ করতে বলা হয়েছে? মধ্যমা এডি, মধ্যমা বিই ও মধ্যমা সিএফ এই প্রত্যেকটার দৈর্ঘ্য সমান। এডি যদি 5 হয়, বিও 5 হবে, সিএফ ও
5 সেন্টিমিটার হবেই ধরে নিলাম বোঝার সুবিধার্থে। প্রত্যেকটার মধ্যমার দৈর্ঘ্য আমাদের কি করতে হবে, সমান করে দেখাতে হবে। দেখে দিব, খুব সহজ আছে। এবার এখানে অঙ্কনের কোনো প্রয়োজন আছে কি? অঙ্কনের কোনো প্রয়োজন নেই। সরাসরি আমরা এবার প্রমাণে ঢুকবো। প্রমাণ করার আগে সবাই ছবির দিকে লক্ষ্য করো। সবাই কি দেখতে পাচ্ছে? এ বি সি প্রথম একটি সমবাহু ত্রিভুজ ছিল। যখন মধ্যমা তিনটি আঁকা হয়েছে, মধ্যমা তিনটি আঁকার কারণে এখানে কয়েকটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। বোঝার সুবিধার্থে সেই ত্রিভুজগুলোকে আমি আবার এখানে আঁকছি, যাতে বুঝতে সুবিধা হয়, তাই না? আছে। এখানে কি নেওয়া হয়েছে? এফ বি সি একটি ত্রিভুজ এবং ই সি বি আরেকটি ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। ই সি বি আরেকটি ত্রিভুজ দেখতে পাচ্ছি। যদি এখানে হালকা হালকা করে কাট করে দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, এখানে একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি না? ই সি বি একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি। আবার সাথে এফ সি বি আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি না? এখানে লেখা হয়েছে। এবার এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি মিল আছে সেগুলো খুঁজে বার করব। ত্রিভুজ এফ সি বি ও ত্রিভুজ ই সি বি এর ক্ষেত্রে কি কি মিল আছে সেগুলো আমরা খুঁজে বার করব। কি কি মিল আছে? কি বলা হয়েছিল প্রথমে? মধ্যমা মানে কি? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশকে মধ্যমা বলা হয়। অর্থাৎ এখানে এফ এবং ই কি আছে? এবি বাহু ও এসি বাহুর মধ্যবিন্দু আছে। যদি এবি বাহু এবং এসি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার করে হয়, বোঝার সুবিধার্থে ধরে নেওয়া হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এবার এসি বাহুর দৈর্ঘ্য যেহেতু 6 সেমি আছে এবং ই কি আছে? এসি বাহুর মধ্যবিন্দু মানে মাঝখানে আছে, অর্থাৎ ই থেকে সি কত হবে? 3 সেন্টিমিটার। একইভাবে এবি যদি 6 সেন্টিমিটার হয় এবং এফ যদি এবি বাহুর মধ্যবিন্দু হয়, তাহলে এফ বি কত সেন্টিমিটার হবে? 3 সেন্টিমিটার। অর্থাৎ এখানে 3 পাবো। বলা যাবে কি বলা যাবে? বিএফ এবং সিই সমান আছে এফসিবি ত্রিভুজের কোন বাহু? এফসিবি ত্রিভুজের বিএফ বাহু এবং ইসিবি ত্রিভুজের কোন বাহু? ইসি বাহু সমান পেয়েছি। এটা আমরা সমান পেয়ে গেছি। যেহেতু দিয়ে আমাদের লিখতে হবে, যেহেতু এফ ও ই এবি ও এসি বাহুর মধ্যবিন্দু লিখে দেওয়া হয়েছে। এবার আর কি কি মিল হচ্ছে? এই যে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে না? এফ বি সি এই ত্রিভুজের, মুছে দিলাম, এখানে 60 ডিগ্রি কোণ, তো 60 ডিগ্রি কোণ আছে, তাহলে এটা 60 ডিগ্রি লিখলাম। এফ বি সি কোন ত্রিভুজের? এই ত্রিভুজের এফ বি সি কোণ 60 ডিগ্রি আছে। সমান সমান, এটা যদি মুছে দেওয়া হয়, এখানে কত ছিল? 60 ডিগ্রি, তাহলে এটাও কত আছে? 60 ডিগ্রি আছে না? ইসিবি এই ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি আছে না? সবাই বুঝে গেছে আশা করি। আমাদের কি লিখতে হবে? যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজের
প্রতিটি কোণ 60 ডিগ্রি, প্রতিটি কোণ 60 ডিগ্রি। বোঝা গেছে? সাইড পেয়ে গেছি, অ্যাঙ্গেল পেয়ে গেছি। সাইড মানে বাহু পেয়ে গেছি, অ্যাঙ্গেল পেয়ে গেছি। সাইড অ্যাঙ্গেল আর একটা কি লাগবে? সাইড লাগবে। সাইড অ্যাঙ্গেল সাইড অনুযায়ী ত্রিভুজ দুটা সর্বসম, ত্রিভুজ দুটা সর্বসম। ভালো করে সবাই লক্ষ্য করো, এ বি সি এবং ইসিবি এই দুটো ত্রিভুজ, অর্থাৎ এফসিবি ত্রিভুজ এবং ইসিবি ত্রিভুজ, এই দুটোই ত্রিভুজ যে কোনো একটি বাহুর উপরে বসে আছে। এইভাবে বসে আছে যে কোনো একটি বাহুর উপরে। ওই বাহুটা কি আছে? বাহুটা বিসি না? বাহুটা কি আছে? বিসি না? এফ বি সি ত্রিভুজ, আবার ই বি সি ত্রিভুজ বা ই সি বি ত্রিভুজ, এই দুটোই ত্রিভুজ কোথায় বসে আছে? বিসি বাহুর উপরে বসে আছে না? এই বাহুর উপরে বসে আছে না? এই বাহুর উপরে বসে আছে না? অর্থাৎ বিসি বাহু দুজনের জন্যই আছে। তাহলে বিসি বাহুকে কি বাহু বলা হবে? সাধারণ বাহু। সাধারণ বাহু। সাইড পেয়ে গেলাম, অ্যাঙ্গেল পেয়ে গেলাম, সাইড পেয়ে গেলাম। সাইড অ্যাঙ্গেল সাইড অনুযায়ী ত্রিভুজ দুটা, ত্রিভুজের নাম এফসিবি এবং ইসিবি, এই দুটা ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। আমাদের লিখতে হবে সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্ত অনুযায়ী, সর্বসমতার শর্ত অনুযায়ী সমান হয়েছে। এবার এই দুটো ত্রিভুজকে সমান করে দেওয়া হয়েছে। সমান করে দেওয়া হলে সবকিছু কি হয়? সমান হয়। সবকিছু কি হয়? সমান হয়। তাহলে এফ সি বি এই ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের কোন বাহু বেঁচে আছে? এই যে এফ সি বাহু। কি বাহু? এফ সি বাহু। এফ সি বাহু আছে না? এফ সি বাহু বা সিএফ বাহু, এফ সি বাহু বা সিএফ বাহু একই জিনিস হলো। আবার এই ত্রিভুজের কোন বাহু? এই বাহু না? বি বাহু না? বি বাহু বা ইবি বাহু যেটাই বলো, এরাও সমান হবে। সবকিছু কি হয়? সমান হয়। সর্বসম হলে ত্রিভুজে সবকিছু কি হয়? সমান হয়। তাহলে এই বাহু এবং এই বাহুও সমান হবে, এই বাহুও এই বাহুও সমান হবে। আমাদের লিখতে হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সমান হয়েছে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়েছে। আবার ভালো করে সবাই যদি লক্ষ্য করে তাহলে কি দেখতে পাচ্ছে? সিএফ আর বি, সিএফ আর কি আছে? বি। এখানে আমাদের কি ছিল? সিএফ আর বি মধ্যমায় না? এই দুটো মধ্যমা তো সমান হয়ে গেছে। আরেকটি মধ্যমা এডি, এডিকে যদি এদের সঙ্গে সমান করে দেওয়া হয় তাহলে প্রমাণ হয়ে গেল। হয়ে গেল না? হ্যাঁ, এটাকে 1 নম্বর দেওয়া হচ্ছে। আশা করছি বোঝা গেছে। আশা করছি বোঝা গেছে। একইভাবে আমাদের এখান থেকে আরো দুটো ত্রিভুজ খুঁজতে হবে, আরো দুটো ত্রিভুজ খুঁজতে হবে, যেখানে হয় সিএফ কে রাখতে হবে অথবা বি কে রাখতে হবে, কিন্তু রাখতে হবে। যদি আমরা লক্ষ্য করি এ ডি সি একটি ত্রিভুজ আছে না? এইভাবে যদি লক্ষ্য করা হয় তাহলে এডিসি একটি ত্রিভুজ হচ্ছে না? এর নাম দিলাম এ ডি সি, একটি ত্রিভুজ না? এডিসি একটি ত্রিভুজ। আর একইভাবে আবার যদি আমরা দেখি এ এফ সিও একটা ত্রিভুজ না? এই দুটো ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে, এই দুটো ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে। তাই যেহেতু এখানে জায়গা নেই, বা এখানে করা যেত, এখানেও করা যাবে, অসুবিধা নেই, এখানে বুঝিয়ে দিচ্ছি। একইভাবে ত্রিভুজ এডি সি ও ত্রিভুজ এডিসি নেওয়া হয়েছে, এডিসি নেওয়া হয়েছে, আর এএফ সি নেওয়া হচ্ছে। এএফ সি কেন নেওয়া হলো এএফসি? কেনই নেওয়া হলো এএফসি? কারণ আমাদের একটা হয় সিএফ লাগবে, না হলে একটা বি লাগবে। কার সঙ্গে? অন্য যে কোনো একটা ত্রিভুজের, অন্য যে কোনো একটা ত্রিভুজের কি কি আমাদের বার করতে হবে? মধ্যমা। আর অন্য যে কোনো একটা ত্রিভুজের মধ্যমার জন্য আমাদের কি লাগবে? এডি লাগবে। এডি আছে কি এখানে?
তাই আমাদের আগে এডিসি ত্রিভুজ তো নিতে হবে, এবং এডিসি ত্রিভুজের জন্য এডিসি ত্রিভুজের কোন বাহু, এসি বাহুর জন্য আমাদের আরেকটা ত্রিভুজ খুঁজতে হবে। খুঁজলে আমরা কি পাচ্ছি, এএফসি পাচ্ছি, এএফসি পাচ্ছি। এটাও নিলে হবে, এএফসি নিলাম। এএফসি নিলে কি হচ্ছে, এসি এর জন্য হয়ে যাচ্ছে, এসি এর জন্য হয়ে যাচ্ছে, এসি সাধারণ হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রমাণ হয়ে যাবে। তাই আমাদের লিখতে হবে একইভাবে এডিসি ও এএফসি সর্বসম প্রমাণ করলে বলা যায়, কি বলা যায়, বলা যাবে এডি সর্বসম হলে সবকিছু কি হয়, সমান হয়, অর্থাৎ দুটো বাহু সমান হয়েছে। তাহলে এই ত্রিভুজের দুটো বাহু, একটি বাহু এডি আর একটি বাহু সিএফ বা এফসি, এখানে কি নেওয়া হয়েছে, সিএফ নেওয়া হয়েছে, তাই আমরা সিএফ লিখছি, সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। 1 এবং 2, 1 এবং 2 কে তুলনা করলে কি হবে, 1 ও 2 নং তুলনা করে পাই, তুলনা করে পাই কি পাওয়া যাচ্ছে, এডি, এখানে কি আছে, এডি ইকুয়াল টু সিএফ, আর এখানে কি আছে, সিএফ ইকুয়াল টু বি। তাহলে এডি ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু বি, এডি ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু বিই, এডি ইকুয়াল টু বি ইকুয়াল টু সিএফ আছে, এডি ইকুয়াল টু বি ইকুয়াল টু সিএফ। কেউ যদি এটা না লিখে এটা লিখে দেয় আর প্রমাণিত লিখে দেয়, কোনো অসুবিধা নেই। কেউ যদি লিখতে চায় কি আমরা লিখবো এডি ইকুয়াল টু বিই ইকুয়াল টু সিএফ, তাও হবে। এখানেই আমাদের প্রমাণ হয়ে গেছিল, প্রমাণিত। দেখিয়ে দিলাম যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান হয়। যে কোনো ত্রিভুজ নিব, যে কোনো ত্রিভুজের জন্য আমাদের তিনটি মধ্যমা বেরিয়ে আসবে, এবং প্রত্যেকটা সমবাহু যদি হয় তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমা সমান হবে, কিন্তু অন্য ত্রিভুজ হলে মধ্যমাগুলো সমান হবে না, এটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। অন্য ত্রিভুজ হলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা তিনটির দৈর্ঘ্য অবশ্যই সমান হবে। কেন সমান হচ্ছে, কারণ প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান আছে এবং প্রত্যেকটা কোণ কি আছে, সমান আছে, তাই সমান হয়ে যাচ্ছে। খুব সহজেই আশা করি প্রমাণটা বুঝিয়ে দেওয়া হয়েছে।